এখানে এসেছে আমাকে পুরা পুরা সেল করতে হচ্ছে, এরকম কোনো ব্যাপার আছে? প্রমোট করা, সেল করা, ওর মধ্যে পার্থক্য বলতে পারবে কেউ? সেল করা মানে কি? বিক্রি। বিক্রি করা। আর প্রমোট করা মানে কি? পৌঁছানো মুখে মুখে। আচ্ছা, মুকেশ আম্বানি জিওতে কি করছে? জিওকে কি করছে? প্রমোট করছে না জিও সিম সেল করছে? প্রমোট করছে। ঠিক। তোমার পাশে একটা জিওর দোকানে যে দাদা কাজ করছে, সে কি করছে? সে জিওকে প্রমোট করছে না সেল করছে? পার্থক্যটা কোথায় বলো? মানেটা এক, দুটো মানেটা একই দাঁড়ালো, বাট প্রমোট সেই করে যে সেটার ওনার হয়। কি হয়? ওনার। ওনার কি করে প্রমোট করে, আর কর্মচারীরা কি করে? সেল করে। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে প্রত্যেককে, মানে এটা এমন একটা ইন্ডাস্ট্রি, এখানে যে কোনো আসার পর অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ল অনুযায়ী এখানে কিন্তু আমরা প্রমোটার হয়ে যাই, জানো? উইদাউট কোনো ইনভেস্টমেন্ট আমরা একটা ওনারশিপ পেয়ে যাই। এটা গভর্নমেন্ট অফ লতে লেখা আছে যে প্রমোটারে, মানে এই যাবতীয় কনজিউমার ফোরাম থেকে লটা এনেছে কাজের জন্য, ওই যে প্রত্যেক ডাইরেক্ট সেলার বা প্রত্যেক প্রমোটারের যাতে মিনিমাম সিকিউরিটি কিছু থাকে, তারা যাতে কোনো অসুবিধা, আলটিমেটলি মাসের মানে লসটা কার হয়? মার্কেটে যেমন চ্যালেঞ্জের সমস্যা, যে কোনো কোম্পানি ধরো আজকে খাওয়া দাওয়া রোজগার প্রচুর কোম্পানি উঠে চলে গেছে, হ্যাঁ কি না? আচ্ছা, কোম্পানির মালিককে লোকে গিয়ে পিটিয়ে আসতে পেরেছে কেউ? অফিস ভাঙচুর করেছে বা অফিসে যে কাজ বেরিয়েছে, রক্ত হয়েছে, তার মালিকতে বেরিয়েছে না যার যে এমপ্লয়িরা তাদের বেরিয়েছে? মালিক দেখে দিল্লি 5 স্টার জেলেই রয়েছে, চাইলে এমন ভাবে তাকে মানে গেরি করে তাকে সে সুইসাইডও করতে পারবে, মানে এমন তাকে সিকিউরিটি করে দিয়েছে, হ্যাঁ কি না? এরকম ভারতবর্ষের টপ টপ প্রফেশনাল প্রচুর আইএস আইপিএস অফিসার্সরা এরপর ইন্ডাস্ট্রিকে টেক ওভার করার জন্য, মানে ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করার জন্য যারা টিম বসে রয়েছে এই ইন্ডাস্ট্রিটা ঠিকঠাক হয়ে যেত। কেন বলছে, লাস্ট ভারতবর্ষে এখনকার সময় এমন কোন বিজনেস ইন্ডাস্ট্রি নেই যে ইন্ডাস্ট্রি ডাউনফল হয়। মানে 2019 মানে 18 মানে 2019-এর পরে ভারতবর্ষের সমস্ত বিজনেসের নেগেটিভ গ্রোথ হয়েছে। তো ব্যাংকিং থেকে শুরু করে, অটোমোবাইল থেকে শুরু করে, ফিনান্স থেকে শুরু করে, এমন কোনো ইন্ডাস্ট্রি সেটা তুমি বলবে এক্সেপ্ট মেডিকেল ছাড়া। মেডিকেল ইন্ডাস্ট্রি শুধু আপ হয়েছে। কেন হয়েছে? লোকে বেশি অসুস্থ হয়েছে। তো মেডিকেল ছাড়া যদি সেকেন্ড কোনো ইন্ডাস্ট্রি টপে গেছে বা উঠে যার বিজনেসটা পজিটিভ গ্রোথে গেছে, একমাত্র কিন্তু ডাইরেক্ট সেলিং। এটা আমি বলছি না, ভারত সরকার রিপোর্ট বলছে। এবং বলছে আজকে কেপিএমজি রিপোর্ট বলছে 2020 সালে ভারতবর্ষে ডাইরেক্ট সেলিং এর টোটাল গিয়েছিল কত? 1500 কত কোটি বিলিয়ন ডলার, 1500 সামথিং বিলিয়ন ডলার ছিল। এবং বলছে এটা 2025 সালের মধ্যে এটা প্রায় যেটা 4 ডিজিট ছিল সেটা 5 ডিজিট মিনিমাম ক্রস করবে। খুব ইম্পর্টেন্ট। এখানে এরকম ব্যাপার নয় যে তোমাকে পুরো জীবনটা মেহনত করে দিতে হবে। পুরো জীবন ইন দ্য সেন্স কি, যে কোনো ইন্ডাস্ট্রি তুমি যাবে, সেটা অপারেশনসে যেখানে জীবনে 35 ইয়ার্স, তুমি 25 থেকে জব করো, 60 35 ইয়ার্স, 35 ইয়ার্স তোমাকে কন্টিনিউ এফর্ট দিতে হবে। কোথাও কোনো রিল্যাক্সেশন পাবে? মানে এরকম করবে কোম্পানি তোমার না, যখন এজ হয়ে যাবে 40 তখন তোমাকে 10টা থেকে না জয়েন, তুমি তখন 1টা থেকে জয়েন করো। আর তোমাকে রাত থেকে 8টা অবধি থাকতে হবে, তুমি বিকেল 5টা হবে, তাড়াতাড়ি ফাঁকা ফাঁকা ট্রেন থাকবে, ফাঁকা ফাঁকা বাড়ি চলে যাবে। এরকম বলবে? প্রেশার বাড়বে না কমবে? বাড়বে। কারণ ভালো করে হলে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি যদি কেউ 5টা বছর তার এফোর্টটা দিতে পারে কন্টিনিউ ঠিকঠাক করে, ঠিক না? তারপর তার এফোর্টটা আরো বাড়ে না কম? কারণ তারপর তার পরিশ্রম, টেনশন, প্রেশার এগুলো বাড়ে না কম? কমে। এরকম জিরো হয়ে যায়। সেখানেও তাকে হেড এক্সপ্লোর ট্রেনিং করতে অবশ্যই ডেফিনেটলি শেখা যাবে। যেখানে আমাকে এই 5টা বছর হয়তো আমার কাছে টাকা পয়সা চ্যালেঞ্জ থাকতে পারে, অনেক রকম চ্যালেঞ্জ থাকবে। হয়তো আমি কোথাও যাই ট্রাভেলিং জন্য আমার 5 টাকার টিকিট কাটারটা অনেক সময় থাকে না। আর এই পরের 5 বছর ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি রাখুন, যেখানে লোকে এয়ারপোর্ট মানে প্লেন ছাড়া কোথাও যায় ট্রেনিং করতে হবে। যেখানে তার বিজনেসটা প্রচুর স্টেটে প্রচুর জায়গায় ছড়িয়ে, যেখানে ট্রেন করছে কভার চাইলেও করতে পারবে। মানে এখানে ব্যাপারটা তুমি ভালো করে, তুমি এখন এই 5টা বছর মানে কি নিজেকে নিংড়ে এফোর্টটা দেবে, এরপরে বাকি 35টা বছর তুমি এফোর্ট দেবে, এটা তোমাকে ডিসাইড করতে হবে। যদি মনে হয় 5টা বছর এফোর্ট দেবো, আপনাকে এই 5 বছর কিন্তু 35 বছরের সমান এফোর্ট দিতে হবে, তবেই তুমি ভিন্ন হবে। শর্টকাট নয়। অনেকবার ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি শুধু আসলাম মানে কম সময় বেশি তাড়াতাড়ি ডেভেলপ হয়ে যায় স্কিল, এরকম কোনো ব্যাপার নেই। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে হয় পরিশ্রম করতে হবে, এখানেও তোমাকে মেহনত করতে হবে। হ্যাঁ, এটা এখানে মানে এখানে পরিশ্রমটা একটা অন্য টাইপ হবে, যে ফিল্ডে যেরকম লাগে। আমাদের এখানে প্রচন্ড অন্য টাইপ। এখানে আরেকটা চ্যালেঞ্জিং কেস না থাকবে, 2-3টে কারণ থাকে চ্যালেঞ্জটা বেশি। কেন এই সময় এখানে তুমি ফুল টাইম কাজ করছো, এখানে তুমি ফুল টাইম হতে কাজ করছো না। স্কুল কলেজ, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সমস্ত কিছু রয়েছে, এগুলো আমরা কন্টিনিউ ফোকাস করতে পারি না, সেইগুলো গ্যাপ পড়ে যায়। এইগুলো থেকে বেরিয়ে এসে তুমি যত বেশি নেক্সট 5টা বছর জীবনে যদি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, আমি যে প্ল্যাটফর্মে রয়েছে এসবিএস এই অর্গানাইজেশন থেকে যদি আমি দিতে
দিতে পারি, তাহলে 100% 5 বছর পর তোমার লাইফ ইনকামটা যে জায়গায় চলে যাবে তুমি ধারণা করো। আমার সিস্টেম অর্গানাইজেশন ডাইরেক্ট ইন্ডাস্ট্রিতে প্রচুর কোম্পানি আছে, এসবিটি ইন্ডাস্ট্রি এখন তার 1 ইয়ারের জার্নি ফুলি কমপ্লিট করবে, জানি তো। বাট 1 ইয়ারের মধ্যেই অলরেডি তুমি দেখেছো প্রচুর ছেলে এখান থেকে মান্থলি লাখ টাকার কাছে রোজগার করার জায়গায় পৌঁছে গেছে। এবং আগামী 5 থেকে 6 মাসের মধ্যে সংখ্যাটা আরো কনস্ট্যান্ট প্রচুর বেড়ে যাবে, বিকজ আমাদের সিস্টেম অনেক কিছু আপডেশন, অনেক কিছু চেঞ্জেস হয়ে গেছে। যেখানে যদি আমরা 5টা বছর সময় দিতে পারি, ইনকামটা আজকের দিনে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে মোটামুটি একটা কথা জাস্ট বলছে, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির মানে আইআরডি এর রিপোর্ট বলছে, মানে ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন রিপোর্ট বলছে, যে ছেলেমেয়েরা সাকসেসফুলি 10 ইয়ার্স এন্ড অ্যাবাভ ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি রোজগার মানে করেছে, কন্টিনিউ থেকেছে, তার এভারেজ 90% মানুষের কাছে আজ দিনে 4টের বেশি রাইড হয়েছে, যার মধ্যে একাধিক মার্সিডিজ অডি প্রিমিয়াম কার্ড একাধিক রয়েছে। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি পোটেনশিয়াল এতটা আমি বলছি না, ইন্ডিয়ার ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন রিপোর্ট এই কথা বলছে। এরকম একটা জায়গা এটা দিয়ে দাও, মানে খেলাধুলা, আড্ডা, ইয়ার্কি, মজ মস্তি, জীবনে যা কিছু আছে, মানে প্রচুর ছেলে মনে করে যে এই সময়টাই হচ্ছে জীবনে গোল্ডেন টাইম, এটার পরে আর পাবো না। মানে এরকম ব্যাপার, এই সময় বিরিয়ানি খেলে হজম হবে, এরপরে বিরিয়ানি খেলে হজম হবে। মানে এই সময় তুমি যদি দেখতে পাও সমুদ্র ঘুরতে হয়, এই সময় সিনেমা দেখতে তুমি বুঝতে পারবে, এই সময় সিনেমা দেখে বুঝতে পারবে, এরকম ব্যাপার আছে নাকি? কোনটা বেটার? এই সময়টা যদি একটু ফোকাস করে নিজের জায়গাটা স্টেবল করে নিই, তাহলে এরপরে যে বিরিয়ানিটা আমি খেতাম নর্মাল রাস্তা ধারে, সেটা আমি রেগুলার 5 স্টারে গিয়ে খেতে পারি। ঘুরতে যাওয়াটা যেটা আমি দীঘাপুর 4 দিন খাচ্ছিলাম, সেটা আমি মালদ্বীপ করতে পারি, অ্যাটলিস্ট মালদ্বীপ না হলে গোয়া তো করতে পারি। হ্যালো, বাড়ি পাই না এটা সিনেমাটা আমি ভাবছিলাম, মানে কোনোভাবে হল প্রিন্টটা দেওয়ার পর কোথায় টেলিগ্রামে কোন লিঙ্ক থেকে ডাউনলোড করলে ফার্স্ট পাবো, সেটা আমি গিয়ে অ্যাটলিস্ট প্রত্যেক সিনেমা আইনক্সে গিয়ে নাইট শোটা তো দেখে আসতে পারি, হ্যাঁ কি না? সেই ক্যাপাসিটিটা বানানোর জন্য যদি নিজেকে তৈরি রাখো, তাহলে হবে কি? এবং তুমি ভালো করে ভেবে দেখো, যারা করেছে, যারা করছে, যাদের কাছে আউটপুটটা রয়েছে, তারা প্রত্যেকে ভাই জীবনে এই সময় কিন্তু ঘোরাফেরা এনজয়মেন্টের মধ্যে তুমি তোমার স্কুলের ফার্স্ট বয়, ফার্স্ট গার্ল বা টপ 10 ছেলেমেয়েকে দেখেছো? পুজোর সময় প্রতিটা মানে পঞ্চমী থেকে 10মী অব্দি প্রতিদিন ঠাকুর দেখতে পেয়েছি হল নাই, কি করে পুজোর সময় সে পড়াশোনা, ওই জন্য সে র্যাঙ্ক। আমরা তোমার কিন্তু বলছি না জীবনে এখন থেকে ভাই বা বোন, তোমরা এখন থেকে স্যার বা ম্যাম, তোমরা এখন থেকে সবকিছু ভুলে যাবে, ঘোরাফেরা, বন্ধু বান্ধব সবকিছু ভুলে এখন থেকে কি সন্ন্যাস নিয়ে কাজ কাজ কাজ, এটা করতে বলছি না। বাট মাথার মধ্যে যদি কাজ কাজ রাখো, এবং বাই ডিফল্ট আমাদের কাজটা এরকমই, যদি তুমি এটাকে মন দিয়ে করো, তোমার কাছে সেগুলো অটোমেটিকলি আসবে। মানে কিরকম, তুমি কাজটাই শুধু মন দিয়ে করো, অটোমেটিকলি বছরে একটা দুটো গোয়া ঘুরতে যাওয়া তোমার সাথে আসবে, 2-3টে 5 স্টার হোটেল ট্রিপ তোমার কাছে এমনি আসবে, আসবে কি আসবে না? এনজয়মেন্ট হবে তো কাজের সাথে। অনেকের মধ্যে এরপরে কনফিউশন নেই, প্রথম যে প্র্যাকটিক্যাল যে প্রবলেমটা থাকে, যে এই টাইমে যে এফোর্টটা যে সলিড লেভেলে দেবো, এটা কেউ দিয়ে যায়। যদি এটা না দিই, এখন যদি 5টা বছর না দিই, তাহলে এটার মাথায় রাখবে এই 5টা বছর পরবর্তী জীবনে 50টা বছর তোমাকে নিয়ে যেতে হবে। আজ দিনে এরপরে তো বাকি কথা বললাম, এরপর ভগবান না করুক, আজ দিনে যেভাবে মানুষের হেলথের কন্ডিশন 30-40 প্রত্যেক মোটামুটি হসপিটালের মুখে হতেই হবে, নাকি না? আমাদের বুঝতে পারো? এবং এরকম ব্যাপার নয় যে আজকের দিনে এটাও যে তুমি চাইলেই তোমাকে ঘরে এসে দিয়ে যাবে, এটার জন্য আজকে মানা হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে আজকে তুমি লাইফটাকে, আমার এখন 18-19 বছর বয়স ডেফিনেটলি, বাট আজ থেকে 5 বছর পরে আমাকে দুটোর মধ্যে একটা জায়গায় এন্ট্রি মারতে হবে। হ্যাঁ, এবার তুমি দাদা এর বাইরে একটা অপশন রয়েছে, যেটা পেলে জীবন লাড্ডুর মতো একদম সোনার চাল হয়, যেটা হচ্ছে গভর্নমেন্ট জব, তাই না? বাট এটা কিন্তু ওই লাড্ডুর মতো, সেটা কথা আছে দিল্লি কা লাড্ডু जो खाया वो भी बसता है, नहीं खाया वो भी बसता है। গভর্নমেন্ট জব আজকে সেরকম হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? প্রথম কথা, গভর্নমেন্ট জব আর নেই, গভর্নমেন্টের রিক্রুটমেন্ট করবেই না। এরপরে যদি লোকে বুঝতে না পারে, আন্দোলন করে, তার থেকে মাথা মোটা কেউ নেই। গভর্নমেন্ট একটা সবচেয়ে পশ্চিমবঙ্গের প্রিয় সরকারি চাকরি, যেটা লোকে পেলে হবে সে একদম আকাশের চাপ পেয়ে গেছে, সেটা কি বলো দেখি? রেলওয়ে সবাই নেই, সবচেয়ে সে এসএসসি স্কুলের চাকরি দেখো পেয়ে যায়, মানে একদম, মানে আমি পশ্চিমবঙ্গে এরকম লোককে রেখেছি, ধরো মেয়ের বিয়ের জন্য পাত্র সম্বন্ধ করবে, ছেলে কি করে, হচ্ছে আমেরিকায় থাকে, মাইক্রোসফটে কাজ করে, মানে দরকার নেই, স্কুল টিচার বলছি প্র্যাকটিক্যাল। পশ্চিমবঙ্গে একটু গ্রামের দিকে যাও, মানে কলকাতা শহর থেকে যদি গ্রামের দিকে এরকমই লোক তুমি পাবে। বাট এই এসএসসি পরীক্ষা লাস্ট 2011 সালে পরীক্ষা হচ্ছে, এখনো হাইকোর্টে আজকে 2022 সালেও কেস চলছে। শিক্ষামন্ত্রীকে এই নিয়ে প্রশ্ন করে, শিক্ষামন্ত্রী প্রশ্ন করে উঠে পালাবে, বলে আমাকে এই নিয়ে কোশ্চেন, অন্য কিছু নিয়ে করবো আমি আসি। তারপরেও লোকেরা বলছে আন্দোলন করছে, কবে চাকরি দেবে, কবে চাকরি। এবং মজার বিষয়, যারা চাকরি পাবে তাদের নাম অলরেডি লিস্টেড হয়ে গেছে।
এই দাদা ওই দিদিকে কেউ 5 লাখ, কেউ 10 লাখ, 15 লাখ, 3 লাখ করে দিয়ে দিয়েছে, যে নাকি পরীক্ষায় জানি তার নাম চলে এসেছে। আমি বলছেন তুই পেপারগুলো দেখতে পেয়েছো তো? যারা ক্যান্ডিডেট বলছে এই লোকগুলো তো, আমরা তো লিস্ট যখন ইন্টারভিউয়ের যে কাট অফ ছিল সেখানে এদের নামই ছিল না, এরা কি করে চাকরিগুলো আমাকে দিতে পারছে? আন্দোলন যারা করছে, এরা কেস ফেস করছে, দেখে প্রতিদিনই টিভিতে দেখাচ্ছে। তো এইরকম জায়গায় যদি আমি 2025 মানে 2011 থেকে লড়ে যাচ্ছি, আমি কবে যাবো লড়তে? তাহলে আমার টিকিটটা কবে আসবে? আমার ছেলেকে আমি বলতে পারি, ব্যাপারটা এরকম জায়গা হয়ে যাবে। তাহলে এই দিকে একটা যাওয়াটা মানে হতাশাজনক। আর আমাদের মধ্যে সেই ক্যালিবার নেই ভাই, ইউপিএসসি, আইএসসি, ডাব্লিউবিসিএস ক্র্যাক করবে, থাকলে ঘরে বসতে হবে। এটা প্র্যাকটিক্যাল, শুনে খারাপ লাগে। তো তার জন্য যে ক্যালিবার বা যে লাগে সেটা কিন্তু আপনার অডিয়েন্সের মধ্যে সেই স্পার্কটা লাগে। এরকম ব্যাপার না যে ইউপিএসসি, ডাব্লিউবিসিএস যে কেউ ক্র্যাক করবে, তার জন্য হিউজ লেভেলের ট্যালেন্ট। দিনে মোটামুটি 10 থেকে 12 ঘন্টা তোমার জীবনে বই ছাড়া জীবনে 25টা বছর থাকে, তবেই তুমি ক্র্যাক করতে হবে। তো সেই জায়গাগুলো আমাদের মধ্যে নেই। আমাদের কি জবের জায়গায় কোথাও বলবো, এখান থেকে কি এরকম নয়, মজার বিষয় এখানে যারা থাকে কি মনে হয় তারা এফোর্ট দেয় কি দেয় না, এদের পরিশ্রম করতে হয় না কি বলে কি এখানে